আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কেমন কুরবানি ছিল দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছে আদম সম্পর্কে, যে আদমের যুগে কেমন কুরবানি ছিল। আল্লাহ পাক বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বালু মিনাল আখির ক্বালা লা কুতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন, ওয়াতুলু, হে নবী আপনি তিলাওয়াত করুন। কি তিলাওয়াত করবেন? আদমের সন্তানের যেই কোরবানির বিষয়টা, একজন কোরবানি দিয়েছিল, তার কোরবানি আমি আল্লাহ কবুল করেছিলাম, আর একজন কোরবানি দিয়েছে আমি কবুল করি নাই। তার সন্তানের ঘটনা আমরা জানি, হাবিল আর কাবিলের ঘটনা। হাবিল ছিল ছোট, কাবিল ছিল বড়। হাবিলের কোরবানি কবুল হয়েছিল, কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকি বান্দার কোরবানি কবুল করি, জাত তার কোরবানি কবুল করি না। আল্লাহ পাক আদমকে পৃথিবীতে পাঠালেন, তার কোনো সন্তান ছিল না। আদম এবং হাওয়াকে পৃথিবীতে পাঠালেন, জোড়ায় জোড়ায় সন্তান হতো। তাফসিরের মধ্যে মুফাসসির বলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বার গর্ভবতী হয়েছিলেন, প্রত্যেকবার জোড়ায় জোড়ায় সন্তান প্রসব করেছিলেন। প্রত্যেকটা সন্তান ছিল একটা ছেলে এবং মেয়ে। আর বিবাহের নিয়ম ছিল তারা এইভাবে বিয়ে দিত, আগের সন্তানের সাথে পরের সন্তানের বিয়ে দিত। নিয়ম অনুযায়ী হাবিলের সঙ্গে বিয়ে হবে আকলিমার, অর্থাৎ কাবিলের যমজ বোন। নিয়ম অনুযায়ী হবে আকলিমার সঙ্গে হাবিলের, আর কাবিলের সঙ্গে গাজা নামে তার মেয়ের। অথচ কাবিল কি করলো? কাবিল বলল, আমি আকলিমাকে বিয়ে করব, কারণ হচ্ছে আকলিমা দেখতে সুন্দর ছিল। আমাদের টেন্ডেন্সি কিন্তু সুন্দর যে মেয়ে তাকে আমরা কিন্তু পছন্দ করি। দুনিয়ার রূপ আগে দেখি আমরা, কিন্তু আগে আমরা গুণ দেখতে যাই না, তার মধ্যে দিনদারিতা আছে কি না। ওই সময় থেকে শুরু হয়েছে চেহারা দেখা, সৌন্দর্য দেখা। কাবিল বলল যে মেয়েকে বিয়ে করব না, অথচ দেখেন তাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন এই কাবিলের সঙ্গে বিয়ে হবে গাজার, আকলিমার সঙ্গে হবে হাবিলের। কিন্তু তিনি বললেন যে এটা আমি মানতে রাজি না। যখন তারা দুজনের মধ্যে বিতর্ক সৃষ্টি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদমের 2 সন্তানকে জানায় দিলেন, তোমাদের বিষয়টা তোমরা কোরবানি দাও। এই সময় কোরবানির নিয়ম ছিল, তাদের কোরবানির পশু চাটিয়াল ময়দানে উঁচু জায়গায় পাহাড়ের উপর রেখে দিলে ওইটা আকাশ থেকে আগুন এসে আকর্ষণিকভাবে ভস্ম করে দেয়। হাবিলের পশু ছিল, দুম্বা ছিল, হাবিল দুম্বা নিয়ে উপরে রেখে দিল খোলা ময়দানে। কাবিল ওই সময় শস্য ছিল, শস্য থেকে কিছু শস্য বলে রেখে দিল উপরে, কিন্তু হাবিলের কোরবানি কবুল হয়ে গেল, কিন্তু কাবিলের কোরবানি কবুল হলো না। কাবিল ডাক দিয়ে বল, ছোট ভাই তোমার কোরবানি কবুল হয়েছে। তার সাথে যখন রাগারাগি করলো, ওই সময় এই আয়াতের অংশ বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে আমার বড় ভাই, তুমি রাগ করো না, কারণ মুত্তাকি ছাড়া কিন্তু কারো কোরবানি আল্লাহ কবুল করবেন না। মুত্তাকি যারা, তাদেরই কোরবানি একমাত্র আল্লাহ কবুল করবেন। এই সময় কাবিল কি করলেন? তিনি নিজেকে পরিবর্তন করলেন না, নিজেকে শুধরালেন না যে আমি মুত্তাকি বান্দা হতে পারি নাই, তাই আল্লাহ আমার কোরবানি কবুল করেন নাই। অথচ তিনি বলতেছেন যে তোমাকে আমি হত্যা করব। তিনি নিজেকে সংশোধন না করে বলতেছেন তোমাকে হত্যা করব। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইম বাসাতুম ইলাইয়া ইয়াদাকা লিতাকতালানি মা আনা বিবাসিতি ইয়াদা ইলাইকা লিআকতালাকা আন্নি আখাফুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, কাবিলের যেই ভাষাটা, যখন তার কোরবানি আল্লাহ পাক কবুল করলেন না, এমন সময় কাবিল ডাক দিয়ে বলল তোমাকে আমি হত্যা করব। হাবিলের পক্ষ থেকে উত্তর আসলো যে, বড় ভাই তোমার কোরবানি আল্লাহ কবুল করে নাই, তুমি যদি আমার দিকে এক হাত বাড়াও মারার জন্য, কিন্তু আমি তোমার দিকে হাত বাড়াবো না। কারণ অবশ্যই ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি ওই আল্লাহকে ভয় করি যে আল্লাহ আমার মালিক, ওই আল্লাহকে ভয় করে, এই জন্য আমি তোমার দিকে হাত বাড়াবো না। দেখেন তাদের কোরবানি সিস্টেম কিভাবে দেওয়া হয়েছিল। তাদের কোরবানি দেওয়া হয়েছিল ওই নিয়মটাকে দেখানোর জন্য, যার কোরবানি কবুল হবে তারটাই আল্লাহ গ্রহণ করবেন। তাদের নিয়ম অনুযায়ী যদি আমাদের এরকম হতো, আমরা পশু যদি রেখে দিতাম জমিনে নিয়ে যায়, আমাদের পশু যদি আগুন দ্বারা জ্বালিত হয়ে যায়, তাহলে কোরবানি কবুল হবে। এরকম যদি নিয়ম হতো, তাহলে দেখা যেত এই বাংলাদেশে অনেক মানুষের কোরবানি কবুল হচ্ছে না। আল্লাহ বলেন যে একমাত্র মুত্তাকি বান্দার কুরবানি কবুল করব। প্রিয় ভাইয়েরা আমার, সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল আর কাবিলের মধ্যে এই সিস্টেম কোরবানি দেওয়া হয়েছিল।